আজকে কাকে যাই? জিৎ কোথায়? কোন জিৎ? ও, যে আওয়ারা করেছে। ও, কি বলটু জ্যাম করা অভিনেতা। আওয়ারা, সুলতান, তারপর বাচ্চা শ্বশুর। না, আপনি ছিলেন। ও জানেন, ওর সঙ্গে না আমার হেভি খাতির। ওর তো একটা অডি আছে, আমি না ওর অডির ওই বলটু জ্যাম করি। কিন্তু এখন কোথায় কি করে বলবো বলুন তো? শাট আপ! আমি ওই জিতের কথা বলছি না, যে আপনার এখানে কাজ করে, আমি তার কথা বলছি। ও, ওই বলটু জ্যাম করা জিৎ, ওই যে, ওই যে। ও বলটু জ্যাম করা কেস আমি পেটাই। আপনি এখানে? আজ এলে না কেন? আসলে কাজ শেষ হয়নি, আর চাচা বলেছিল গাড়িটা আজকেই ডেলিভারি দিতে হবে, তাই যেতে পারিনি। এটা কি করে হলো? ওই একটু কাজ করতে গিয়ে লেগে গেছিল। কাজটা নিশ্চয়ই গ্যারেজের নয়। আমি জানি চোটটা কি করে লেগেছে। থ্যাঙ্কস জিৎ, তোমার জন্য কলেজে মেয়েরা আবার নির্ভয় কলেজ যেতে পারছে। যে কাজটা এতদিন কেউ করে উঠতে পারেনি, সেই কাজটা তুমি একা একদিনে করে দেখিয়েছো। তুমি সত্যি খুব ভালো মনের মানুষ। কাল টাইমে চলে এসো। তোর চাঁদনি কোথায়? আমি কি করে জানবো হারামজাদা? এটা তুই কি করছিস? জল ঢালছি। তুই মোবিল চেম্বারে জল ঢালছিস? কেলে করেছি, ভুলে গেছি। তোর এই ভোলার রোগটা কি কোনোদিন যাবে না? না, মা বলতো নাকি আমার ছোটবেলা থেকে এরকম ভোলা রোগ। আয় আল্লাহ, এটাকে নিয়ে আমি কি করি? হারামজাদা, এক্ষুনি মোবিল চেম্বার পরিষ্কার কর। করছি চাচা। এই ইকবাল, কি করছিস তুই? টায়ারটা চেঞ্জ করছি চাচা। কি যে হচ্ছে, একেবারে বল্টু জ্যাম হয়ে যাচ্ছে, সব ভুলে যাচ্ছি, শুধু চাঁদনির কথাই মাথায় ঘুরছে। একটা ব্যবস্থা। এই নে, এটা ধর। কার বিয়ে? আমার। তোর বিয়ে? তুই তো আগে বলিসনি যে তুই বিয়ে করছিস। আসলে হঠাৎ করেই সবকিছু আয়োজন হয়ে গেল, আর সৌম্য আমেরিকা চলে যাচ্ছে, তাই বিয়ের পরে আমরা ওখানেই সেটেল হব। তাহলে কার্ডটা তো তুই কলেজেই দিতে পারতিস, এখানে দিলি কেন? বুঝতেই তো পারছিস, কলেজে তো সবাইকে ইনভাইট করতে পারবো না। তোর কি হয়েছে বলতো রূপা? তুই তোর পছন্দের ছেলেকে বিয়ে করছিস, আর বিয়ে পর তোরা দুজনেই আমেরিকা সেটেল হয়ে যাচ্ছিস। তাহলে তোর মনে খুশি নেই কেন? কি করে হবে বলতো প্রিয়া? বিয়ের সময় প্রত্যেকটা মেয়ে চায় বাবা মা তার পাশে থেকে মেয়েকে আশীর্বাদ করুক, বাবা তার নিজের মেয়েকে কন্যাদান করুক। কিন্তু আবার দেখতো সেই সৌভাগ্যই আমার হলো না। তুই গেছিলিস তোর বাবার কাছে? গিয়েছিলাম, বলল সেদিনকে কাজ আছে, আসতে পারবো না। আচ্ছা, এনিওয়ে শোনো না জিদ্দা, আমি কিন্তু তোমাকে কার্ড দিলাম না, ঠিক আছে? তুমি কিন্তু প্রিয়ার সঙ্গে চলে আসবে। নিশ্চয়ই আসবো। কি আসবে তো? আসবো। আচ্ছা প্রিয়া, তুই কিন্তু ওকে নিয়ে চলে আসবি। হ্যাঁ রে রূপা, তোর বাবা এখন কোথায় থাকে? ওই তো আমাদের পুরানো বাড়িতেই থাকে, 96/2 কেএনশন রোড। আচ্ছা শোন, আমি চলি রে, অনেক কাজ আছে, ডোন্ট বি লেট। তুই কিন্তু ওকে নিয়ে আসবি। টাটা জিদ্দা, আসছি। সত্যি, বাবা মায়েদের ঝগড়ার মধ্যে সারা জীবন সন্তানরাই দুঃখ পায়, তাই না জিৎ? ওম বিষ্ণু, ওম বিষ্ণু, ওম বিষ্ণু, নমো পদ বিষ্ণু, পরম পদ, সদাকর্ণ, সম্পদানো, রমণী। এবার মেয়ের বাবাকে ডাকুন, কন্যাদান করতে হবে। আসলে মানে ঠাকুরমশাই, ওর বাবা তো এখানে থাকে না, আমি কি কন্যাদানটা করতে পারি? আগে না, মেয়ের বাবাকেই কন্যাদান করতে হবে। মেয়ের বাবা না থাকলে বাবা স্থানীয় কাউকে দিয়ে কন্যাদান করতে হবে। রূপা মা, বাবা
পাপা আমি জানতাম বাবা, আমি জানতাম তুমি আসবে। আমার মন বলছিল তুমি ঠিক আসবে। আজ আমি এখানে আসতে পারতাম না রে। আমি আসতে পেরেছি শুধুমাত্র একজনের জন্য। কার জন্য বাবা? ওর জন্য। কাল সকালে ও আমার বাড়িতে এসেছিল। আপনি নিশ্চয়ই জানেন যে কাল আপনার মেয়ে রূপার বিয়ে। আগে বলো তোমাকে এখানে কে পাঠিয়েছে? রূপার মা? আমাকে কেউ পাঠায়নি, আমি নিজে থেকেই এখানে এসেছি আপনার সাথে দুটো কথা বলার জন্য। দেখুন, সব মেয়েরাই চায় তার বিয়েতে বাবা কন্যাদান করুক, আর বাবা মা একসঙ্গে আশীর্বাদ করলে নতুন জীবন সুখের হয়। রূপাও তাই চায়। নিশ্চয়ই ওরাই চাওয়াতে কোনো অন্যায় নেই। আপনি শুধু শুধু আপনার মিসেস ওপর রাগ করে আপনার মেয়েকে কষ্ট দেবেন। দেখুন, কাল যখন ও শ্বশুরবাড়ি চলে যাবে তখন একটা কষ্ট নিয়ে সারা জীবনের মতো থাকবে যে আমার বাবা আমাকে আশীর্বাদ করলো না। আচ্ছা, আপনি কি চান না আপনার মেয়ের বিয়েতে ওকে ভালো কিছু উপহার দিতে? চাই, নিশ্চয়ই চাই। তাহলে ওর বিয়েতে উপস্থিত থেকে ওকে আশীর্বাদ করুন, সেটাই হবে ওর জীবনের সব থেকে বড় উপহার। ও আমার চোখ খুলে দিয়েছে। আমার না কোনো দাদা নেই, আর থাকলেও আমি তোমাকে তার থেকে ওপরের আসনে জায়গা দিতাম। তুমি আমাকে সব থেকে বড় উপহার এনে দিয়েছো, আমার বাবাকে এনে দিয়েছো। আমি তোমার কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকবো দাদা। দাদা যখন বলেছ তাহলে কৃতজ্ঞতা কিসের? যাও গিয়ে বিয়ের পিড়িতে বসো, যাও। জিৎ, এতদিন জানতাম তুমি শুধু মারপিটই করতে পারো, কিন্তু আজ জানলাম যে তোমার মধ্যে মনুষ্যত্ব বোধও আছে। তুমি রূপার জীবনে যে কত বড় একটা উপহার দিয়েছো তা তুমি নিজেও জানো না। তার জন্য থ্যাঙ্কস জিৎ। থ্যাঙ্কস বলে ছোট করবেন না ম্যাডাম। একটা মেয়ের মুখে হাসি ফোটাতে পেরেছি, এটাই আমার জীবনের সব থেকে বড় পাওনা।